Okay, folks, you have probably seen it. The Time magazine recently published a pretty big interview with Tarek Zia. They are calling him the prodigal son. Some YouTubers are wrongly interpreting the word prodigal son parable. Listen. টাইম ম্যাগাজিন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিল যে দীর্ঘ নিবন্ধে, তার শিরোনাম তারা করেছে বাংলাদেশের প্রডিগাল সান। প্রডিগাল শব্দটা তেমন ঘন ঘন ব্যবহৃত হয় বা খুব প্রচলিত তেমন নয়। প্রডিগাল শব্দটার অর্থ বুঝতে বেশ কয়েক ঘন্টা ধরে নানাভাবে ঘাটাঘাটি করে কোনোভাবেই এর কোনো ইতিবাচক কনোটেশন বা ইতিবাচক কোনো ভাবে একে ব্যাখ্যা করার কোনো সুযোগ পাওয়া গেল না। প্রডিগাল অর্থ হচ্ছে এমন সন্তান পরিবারের যে কিনা পথভ্রষ্ট হয়েছে, বকে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, বেপরোয়া হয়ে পড়েছে এবং যে কিনা ভীষণ রেকলেসলি অমিতব্যয় ভাবে ব্যাপক খরচ করে। এমনকি কোথাও কোথাও বলা হচ্ছে, মানে বাইবেলে প্রডিগাল সান হচ্ছেন তারা যারা পরিবারের সম্পদ নষ্ট করতে পরিবার ছেড়ে চলে যান এবং তারপর একরকম কখনো কখনো পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে বাড়ি ফিরে আসেন এবং তারপর আবার পরিবারের কাছ থেকে একটা উষ্ণ অভ্যর্থনা পান। কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এই শব্দটি বাইবেলের একটি কাহিনীর প্রেক্ষিতে এই শব্দটি যে ওই শব্দ দিয়ে একটা সন্তান ব্যবহার করা হয়েছে। তো তারেক রহমানের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যে তারেক রহমান ওইরকম একজন সন্তান। এখন সেই শব্দটার অর্থ কি ইংরেজিতে এবং বাইবেলিক শব্দ খুবই নেতিবাচক। মানে আপনি যদি একটা মানুষকে যত রকম বদনামি দিতে চান, আপনার যা মনে আসে, এই যত খারাপ শব্দ আছে, অর্থাৎ কাউকে যদি আপনি কুপুত্র বলতে চান, মানে যা কিছু বলতে চান, আমি কোনো কিছু বাদ রাখলাম না, আপনার মুখে মনে যা আসে এইভাবে 1000টি গালি আপনি দিয়ে দেন একজন মানুষ সম্পর্কে। সেই গালিগুলো একত্রে করার জন্য যে ইংরেজি যে শব্দটি, সেই শব্দটি ওটা। What is parable? A parable is a story told to teach what is right, wise, or meaningful in life. Exactly. What actually does prodigal mean? Here, prodigal means a political comeback hero. I read the whole thing. They talked about leadership, democracy, youth, economy, diplomacy, climate, and many more things. Dad, one thing is missing: education. Time magazine showed his comeback story but forgot to ask about education policy, education reform, the old age curriculum. And maybe they think education is like Wi-Fi. Students will automatically connect. Maybe they think education grows like grass. No water, still green. They talked about economy, innovation, leadership. Actually, economy without education is like rickshaw without wheels. You push, country doesn't move. Our leaders promise flyovers, metros, tunnels, but no one promises libraries, labs, teacher salary, modern syllabus. If politicians fix education, people will stop shouting slogans and start asking questions. And questions are more dangerous than opposition. Time magazine, give time to education. And that's it. Thanks for watching. Bye bye.